হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়মার দর্শনে। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোনোর পালা। তো চলো। তো দুই বান্ধবী মিলে চলে এসেছি আমরা লিলুয়া স্টেশন এবং আমাদের ট্রেনটিও চলে এসছে। তো এখন আমরা ট্রেনে করে চুচুড়া স্টেশনে যাব। তো দেখতেই পাচ্ছ তোমরা ভিড় কত, তার মধ্যে একটি ছেলে বাইরের গেটে ঝুলছে। ওকে বলা হয়েছিল যে ভাই ভেতরে ঢুকে দাঁড়া, তো দাঁড়ায়নি। তো যাই হোক, তো ভিড় ভাড়াক্কা ক্রস করার পর আমরা চলে এসেছি এখন চুচুড়া স্টেশন। তো এখান দিয়ে আমরা যাব এখন লঞ্চ ঘাটের দিকে। তো চুচুড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হয়। তো অবশ্যই সবাই ফুটব্রিজ ইউজ করবে। তো যেহেতু 3 নম্বর প্ল্যাটফর্মে নামায়, তাই জন্য আমরা ফুটব্রিজ ক্রস করার পর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছিলাম। তারপরে টোটো জিজ্ঞেস করে টোটোতে উঠে পড়েছি। তো মাথা পিছু 15 টাকা করে ভাড়া নেয়, 20 টাকাও নিতে পারে। তো একবার কথা বলে নেবে। তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি তোমার লঞ্চ ঘাটে, চুচুড়া ঘাটে। তো এখান থেকেই আমরা লঞ্চ ধরবো। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর কি। তো দুই বান্ধবী মিলে যেহেতু গেছিলাম, একটুখানি মজা করতে করতেই গেছিলাম। তো এটি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, দেখো একটু বেশি এনজয় করছে, যেহেতু অনেকদিন পর আমরা দুই বান্ধবীতে একসাথে বেরিয়েছি। তো দেখো, তো আমরা আস্তে আস্তে লঞ্চের দিকে এগিয়ে যাব। তো আমাদের লঞ্চ চলে এসেছে। তো দুর্ভাগ্য বিষয়, তো অনেক লোক ছিল বলে আমরা বসার জায়গা পাইনি, আর লঞ্চটি প্রথমেই চলে এসেছিল। তো যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, মানে নৈহাটি ঘাটের দিকে আর কি। তো দেখো, আমরা এখন মাঝগঙ্গায় চলে এসেছি। তো কথা বলতে বলতে আমরা প্রায় ঘাটের সামনে চলে এসেছি এবং আমাদের নামার সময় হয়ে গেছে। তো তোমাদেরকে বলে দিই যে চুচুড়া থেকে, মানে চুচুড়া লঞ্চ ঘাটের ভাড়া হচ্ছে 8 টাকা, মাথা পিছু 8 টাকা ভাড়া। তো বাচ্চা বড় সবারই একই সেম ভাড়া। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের দিকে। তো দেখো, যেহেতু আমরা লঞ্চে করে গেছি এবং গঙ্গার ঘাট থেকে মন্দিরটি মানে 2-3 মিনিটের হাঁটা পথ আর কি। তো আমার তো খুব এক্সাইটেড লাগছে। তো এর আগের বারেও আমি গিয়েছিলাম, তখন পুজোর সময় গিয়েছিলাম। তো সেরকম ভাবে আর কি কালী পুজোর সময় যেহেতু গেছিলাম, তো বড় মূর্তি আসে, তোমরা সবাই জানো, নতুন করে কিছু বলার নেই। তো এবার যেহেতু ছোট মূর্তিটা প্রতিষ্ঠা হয়েছে, তো তারপরে আর যাওয়া হয়নি। তো অনেকদিন পর আবার আমাকে মা ডেকেছে, আমাদের দুই বান্ধবীকে একসাথে ডেকেছে। তো যাই হোক, আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখো, এখানে প্রচুর দোকান আছে যেখান দিয়ে তোমরা ঠাকুরের ফুল মিষ্টি সংগ্রহ করতে পারো। তো এতক্ষণে তোমরা দেখে বুঝে গেছো যে আমি শাড়ি পরে গেছি, আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আমাকে নতুন নতুন ভিডিও করতে সাহায্য করে। তো যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, তার জন্য আগেই মার্জনা চেয়ে নিচ্ছি। এবং এখন আমরা ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন ডালা কিনবো। তো দেখো, আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আমার হার্টবিটটা জোরে জোরে হচ্ছে আর কি। তো সব থেকে বড় কথা হচ্ছে, আমরা গিয়েছিলাম সোমবার, ঠিক আছে। তো একদম ফাঁকা ছিল, সবাই এসে দেখায় মায়ের মন্দিরে প্রচুর ভিড়। কিন্তু যেহেতু আমরা অফ ডেতে গিয়েছিলাম, সো মায়ের মন্দিরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মন্দিরে যখন এন্টার করলাম একদম ফাঁকা ছিল। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরের ভেতরটাও সেরকম ভিড় নেই যতটা পরিমাণে বাদ বাকি ব্লগাররা দেখায়। আমি কাউকে নিন্দা করছি না, ঠিক আছে, তোমরা দেখাও, এতটাও দেখিও না যাতে লোক যেতে ভয় পায়। তো যেহেতু আমরা ভালো করে পুজো দিতে পেরেছি, তো বড় মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা পাশে আরেকটি কালী মন্দির আছে, তোমরা যারা অনেকে গেছো তারা জানবে, পাশে একটি কালী মন্দির আছে। তো আমরা সেখানে গিয়েছিলাম। তো দুর্ভাগ্য বিষয়, তো মন্দির এখনো খোলা হয়নি, দরজা বন্ধ ছিল, তাই জন্য আমরা মন্দিরের ভিতর ঢুকতে পারিনি। তো যাই হোক, নেক্সট টাইম যখন আমি আবার আসবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আমরা দুই বান্ধবী মিলে একটু ঘোরাঘুরি করি। তো আমার কথা তো যদি কারোর খারাপ লেগে থাকে, তার জন্য আমি দুঃখিত। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর কমেন্ট নিশ্চয়ই করবেন, কারণ
আপনাদের একটি কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাকে নতুন নতুন ভিডিও করতে সাহায্য করে। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা, বাই।